Welcome viewers to my channel Passion for English Literature. Now I am going to discuss a question that is taken from the poem Delight in Disorder written by Robert Herrick. Viewers, the question is very important and this question is frequently said in the exam paper. Viewers, those who have not subscribed to my channel are requested to do so and thank those who have already subscribed. Let's get started. Again, I am going to tell the question. Discuss Delight in Disorder as a lyric. ডিলাইট ইন ডিসঅর্ডার কবিতাটি গীতিধর্মী কবিতা হিসেবে আলোচনা করো। গিভ অ্যান এস্টিমেট অফ রবার্ট হেরিক অ্যাজ এ লিরিসিস্ট। গীতি কবি হিসেবে রবার্ট হেরিকের মূল্যায়ন করো। এ লিরিক ইজ এ শর্ট পোয়েম। একটি গীতি কবিতা হচ্ছে ছোট কবিতা। ইন্টেন্ডেড টু বি সাং টু দ্য অ্যাকম্পানিমেন্ট অফ এ লায়ার, যার উদ্দেশ্য হচ্ছে লায়ারের সাথে গাওয়া। লায়ার হচ্ছে এক ধরনের তারের বাদ্যযন্ত্র যার সাথে এই গীতি কবিতা গাওয়া হয়। লায়ার থেকে মূলত লিরিক শব্দের উৎপত্তি। ইট ইজ এ টাইপ অফ শর্ট পোয়েম। এটা হচ্ছে এক ধরনের ছোট কবিতা। ইন হুইচ, যার মধ্যে দ্য পোয়েট এক্সপ্রেসেস ইমোশনস অ্যান্ড থটস ডিরেক্টলি, যার মধ্যে কবি তার আবেগ এবং চিন্তাভাবনা সরাসরি প্রকাশ করেন। দ্য রাইটার রেকর্ডস ইন ইট হিজ মেডিটেশনস রাদার দ্যান ন্যারেটস এ টেল। লেখক এই কবিতার মধ্যে একটি গল্প বলার পরিবর্তে তার চিন্তা ভাবনাগুলো লিপিবদ্ধ করেন। A lyric poem expresses a mood, a feeling, a thought, or an experience in a reasonably concise form. গীতিধর্মী কবিতা একটা মনোভাব, একটা অনুভূতি, একটা চিন্তা অথবা একটি অভিজ্ঞতা যৌক্তিকভাবে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করে। রবার্ট হেরিক ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিরিক পোয়েটস। রবার্ট হেরিক শ্রেষ্ঠ গীতিধর্মী কবিদের মধ্যে একজন ছিলেন। The primary element in the lyric is impulsiveness. গীতিধর্মী কবিতার প্রাথমিক উপাদান হচ্ছে আবেগপ্রবণতা, which is stirred by a certain incident, যে আবেগ কোনো একটা ঘটনা দ্বারা সৃষ্টি হয়। In Delight in Disorder, the poet's mind is impelled at the sight of his beloved in disorderly dress. Delight in Disorder কবিতায় কবির মন তার প্রিয়তমাকে এলোমেলো বা তবু অবস্থায় পোশাক পরা দেখে কবির মন আবেগতাড়িত হয়। And the poet's experience of this incident is recorded in this poet. এবং এই ঘটনার সম্পর্কে কবির যে অভিজ্ঞতা তা এই কবিতায় লিপিবদ্ধ হয়। Lyrical poetry is propelled by emotion. গীতি কবিতা আবেগ দ্বারা বিকশিত হয়। Which is profound and genuine, যে আবেগ হচ্ছে গভীর এবং খাঁটি। In the poem Delight in Disorder, the poet expresses his profound emotion and feeling towards his beloved. Delight in Disorder কবিতায় কবি তার প্রিয়তমার প্রতি গভীর আবেগ এবং অনুভূতি প্রকাশ করে। He does not find any flaw in his beloved's disorderly manner of dressing. তিনি অর্থাৎ কবি তার প্রিয়তমার বিশৃঙ্খলভাবে বা উচ্ছৃঙ্খলভাবে পোশাক পরার মধ্যে কোনো ত্রুটি খুঁজে পায় না। The poet is so emotional that the disorderliness in his beloved's dress seems sweet to him. কবি এতটাই আবেগপূর্ণ হয় যে তার প্রিয়তমার পোশাকের মধ্যে যে উচ্ছৃঙ্খলা বা বিশৃঙ্খলা সেটা তার কাছে সুন্দর মনে হয়। He writes the poem with his heart filled with emotion. তিনি এই কবিতাটি আবেগপূর্ণ হৃদয় দিয়ে লেখে। ইমাজিনেশন ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট মার্ক অফ লিরিক্যাল পোয়েট্রি। কল্পনা হচ্ছে এই গীতি কবিতার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ইন দ্য পোয়েম ডিলাইট ইন ডিসঅর্ডার, দ্য লিরিক্যাল ফায়ার দ্যাট ক্যাচেস দ্য পোয়েট এক্সপ্রেসেস থ্রু ইমেজেস ফ্যান্সিফুলি কনসেপ্ট ইন হিজ হ্যাপিয়েস্ট মুড। এই ডিলাইট ইন ডিসঅর্ডার কবিতায় যে ভাবাবেগ যা কবিকে আকৃষ্ট করে সেই ভাবাবেগ সব থেকে সুখী মানসিক অবস্থায় কল্পিত প্রতিচ্ছবির মাধ্যমে প্রকাশ পায়। হেরিক ইন দিস পোয়েম টেকস আস টু দ্য প্যারাডাইস অফ ইমাজিনেশন। রবার্ট হেরিক এই কবিতার মধ্যে আমাদেরকে কল্পনার স্বর্গরাজ্যে নিয়ে যায়। ইন দ্য ওয়ার্ল্ড অফ লাভ, প্রেম রাজ্য বা প্রেম জগতে, where everything is ever
গ্রিন, যেখানে সবকিছুই চিরহরিৎ বা চিরসবুজ অর্থাৎ চিরসতেজ। দ্য ওয়াইওয়ার্ড ওয়ে অফ ক্লোথিং মেক্স দ্য বিলাভেড অ্যাট্রাক্টিভ। উচ্ছৃঙ্খলভাবে বা খামখেয়ালিপূর্ণভাবে পোশাক পরা প্রিয়তমাকে আকর্ষণীয় করে তোলে। ইট ইজ অ্যান আনইউজুয়াল ট্রিটমেন্ট অফ দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য পোয়েম। এটা হচ্ছে এই কবিতার যে বিষয়বস্তুর অস্বাভাবিক একটি আলোচনা। সাবজেক্টিভিটি ইজ অ্যান এসেনশিয়াল এলিমেন্ট ইন লিরিক্যাল পোয়েট্রি। সাবজেক্টিভিটি হচ্ছে লিরিক্যাল গীতি কবিতার প্রয়োজনীয় উপাদান। In the poem Delight in Disorder, the poet's personal thinking and feeling are vividly expressed. Delight in Disorder কবিতায় কবির ব্যক্তিগত চিন্তা এবং অনুভূতি স্পষ্টভাবে প্রকাশিত হয়। In the poem, his mood and tendencies, his sense and sensibility, and his emotion and passion are found. Delight in Disorder কবিতায় কবির যে আবেগ এবং আবেগ প্রবণতা, তার অনুভব শক্তি এবং তার আবেগ এবং উচ্ছ্বাস খুঁজে পাওয়া যায়। দ্য পোয়েট ফাইন্ডস সুইট ডিসঅর্ডার ইন হিজ বিলাভেডস ওয়াইওয়ার্ড ওয়ে অফ ক্লোথিং। কবি তার প্রিয়তমার হেয়ালিপূর্ণভাবে পোশাক পরার মধ্যে একটা সুন্দর উচ্ছৃঙ্খলা খুঁজে পায়। হি ফাইন্ডস এ ওয়াইল্ড সিভিলিটি ইন দ্য টাই অফ হার কেয়ারলেস শু স্ট্রিং। কবির প্রিয়তমা যখন জুতার ফিতা অসতর্কভাবে বাঁধে, সেই বাঁধার মধ্যে একটা বন্য সভ্যতা খুঁজে পায় কবি। The poet admits that his beloved attracts him most when she dresses carelessly. কবি এখানে স্বীকার করে যে তার প্রিয়তমা যখন এলোমেলোভাবে পোশাক পরে তখন কবিকে সব থেকে বেশি আকৃষ্ট করে। A lyric has a basic unity in its theme, tone and treatment. একটা গীতি কবিতার যে বিষয়বস্তু, সুর এবং যে আলোচনা, এর মধ্যে একটা বেসিক ইউনিটি মানে একটা মৌলিক মিল থাকে। The theme of the poem Delight in Disorder is finding delight or displeasure in the wayward way of clothing by a woman. Delight in Disorder কবিতার বিষয়বস্তু হচ্ছে একজন নারীর হেয়ালিপূর্ণভাবে পোশাক পরার মধ্যে আনন্দ খুঁজে পাওয়া। There are images of different articles of clothing to describe the women dressed in disorderly manner. উচ্ছৃঙ্খলভাবে পোশাক পরা একজন নারীকে বর্ণনা করার জন্য বিভিন্ন ধরনের পোশাকের প্রতিচ্ছবি আছে। But all these images have a singular effect to bring out the beauty of the woman who appears more attractive to the poet in her wayward way of dressing. অর্থাৎ যে নারী কবির প্রিয়তমার যে জবুথবু বা হেয়ালিপূর্ণভাবে পোশাক পরলে কবির কাছে আরো বেশি আকৃষ্ট হয়, সেই নারীর সৌন্দর্য বর্ণনা করার জন্য সকল যত ইমেজ মানে প্রতিচ্ছবি আছে সবগুলোর একটি সিঙ্গুলার ইফেক্ট, একটি মাত্র প্রভাব। অর্থাৎ এখানে অনেক ধরনের ইমেজ আছে কিন্তু সবগুলো ইমেজ একটাই প্রভাব সৃষ্টি করে এই নারীর সৌন্দর্য প্রকাশ করার ক্ষেত্রে। যে নারী জবুতবুভাবে পোশাক পরলে কবির কাছে আরো বেশি আকৃষ্ট হয়। Lastly, there is the sonority in meter and rhyme in lyrical poetry. সর্বশেষে গীতিধর্মী কবিতায় যে ছন্দ এবং অন্তমিল থাকে সে তার মধ্যে উচ্চনাদ ব্যবহার করা, অর্থাৎ যে ছন্দ এবং অন্তমিল যে ব্যবহার করা হয় সেটা অবশ্যই উচ্চনাদী হতে হবে, মানে জোরে শব্দ করা যাবে। The appeal of a good lyric lies in its harmonious music or melody. একটা ভালো গীতি কবিতার আবেদন এটা মানানসই সঙ্গীত অথবা সুরের মধ্যেই নিহিত থাকে বা ছন্দের মধ্যেই নিহিত থাকে। In the poem Delight in Disorder, both harsh and pleasing sounds are found in the use of alliteration, consonance and dissonance. এই ডিলাইট ইন ডিসঅর্ডার কবিতায় যে এলিটারেশন, কনসোনেন্স এবং ডিসোনেন্স ব্যবহার করা হয় তার মধ্যে কর্কশ এবং আনন্দদায়ক উভয় ধ্বনি খুঁজে পাওয়া যায়। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ ইন দ্য ওয়ার্ডস ড্রেস অ্যান্ড টিন্ডলস, উদাহরণস্বরূপ ড্রেস এবং টিন্ডল শব্দগুলোতে দ্য ডি সাউন্ড ইজ হার্শ, ডি শব্দটি ধ্বনিটি কর্কশ, বাট দ্য এস সাউন্ড ইজ
প্লিজিং টু দ্য ইয়ার, কিন্তু এস ধ্বনিটি কানে আনন্দদায়ক। অ্যান্ড দ্য মিটার প্রিডমিনেন্টলি ইউজড ইন দ্য পোয়েম ইজ আইম্বেক টেট্রামিটার। এবং এই কবিতার মধ্যে প্রধানত যে মিটার বা ছন্দ ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে আইম্বিক টেট্রামিটার। মিটার মানে একটা চাপমুক্ত এবং একটা চাপযুক্ত শব্দাংশ থাকবে, আর টেট্রামিটার মানে এরকম করে 3টা মিটার থাকবে, অর্থাৎ চাপমুক্ত চাপযুক্ত চাপমুক্ত চাপযুক্ত চাপমুক্ত চাপযুক্ত। আর আইম্বিক মানে প্রথমটা হবে চাপমুক্ত এবং পরেরটা হবে চাপযুক্ত শব্দাংশ। আর এই ডিলাইট ইন ডিসঅর্ডার কবিতায় আমরা যে মিটারটি খুঁজে পাই সেই মিটারটা হচ্ছে এরকমই, চাপমুক্ত চাপযুক্ত চাপমুক্ত চাপযুক্ত চাপমুক্ত চাপযুক্ত, এরকম করে 6টা শব্দাংশ থাকবে। বাট দেয়ার আর সাম ভেরিয়েশনস ইন সেভারাল ফিট ইন সাম অফ দ্য লাইনস, কিন্তু এই কিছু লাইনের মধ্যে কয়েকটি ফিট এর মধ্যে কিছুটা ভিন্নতা আছে, হুইচ প্রডিউস এ ভ্যারাইটি অফ নোট, যেটা একটা ভিন্ন রকম সুর তৈরি করে, অ্যান্ড ব্রেক দ্য মনোটোনি অফ দ্য রিদম, এবং ছন্দের একঘেয়েমিতা ভেঙে ফেলে, অর্থাৎ ছন্দের একঘেয়েমিতা দূর করে। দ্য রাইম স্কিম ইজ দ্যাট অফ এ ক্লোজড কাপলেট উইথ ইন্ট স্টপড লাইন্স। রাইম স্কিম অর্থাৎ অন্তমিলের পদ্ধতি হচ্ছে ক্লোজড কাপলেটের পদ্ধতি। এখানে কাপলেট হচ্ছে কোন কবিতার শেষে 2টা লাইন নিয়ে যখন একটা স্তবক তৈরি করা হয় সেটাকে বলা হয় কাপলেট। আর সেই কাপলেটে যদি একটা কমপ্লিট থট মানে একটা পুরোপুরি চিন্তা প্রকাশ করা হয় ওই কাপলেটের মধ্য দিয়ে, তখন সেটাকে বলা হয় ক্লোজড কাপলেট। অ্যান্ড উইথ ইন্ট স্টপড লাইন্স, এবং ওই 2টা কাপলেট অর্থাৎ 2টা লাইন নিয়ে একটা কাপলেট হয়, এবং দ্বিতীয় লাইনের শেষে যদি একটা বিরাম চিহ্ন ব্যবহার করা হয় তখন ওটাকে বলা হয় উইথ ইন্ট স্টপড লাইন্স। Thus, delight in disorder is a good specimen of lyric poetry. অতএব ডিলাইট ইন ডিসঅর্ডার হচ্ছে একটি গীতি কবিতার ভালো নিদর্শন। দ্য পোয়েম ইজ জাস্ট অ্যান এক্সপ্রেশন অফ সাবজেক্টিভ ফিলিং। এই কবিতাটা হচ্ছে শুধুমাত্র ব্যক্তিগত অনুভূতির প্রকাশ। ওয়ার উই ফাইন্ড ইম্পালসিভনেস, ইমোশন, ইমাজিনেশন অ্যান্ড সিঙ্গেলনেস অফ ইফেক্ট, যেখানে আমরা আবেগ প্রবণতা বা ভাব প্রবণতা, আবেগ কল্পনা এবং যে প্রভাবের যে মিল অর্থাৎ প্রভাবের এককত্ব খুঁজে পাই। এখানে প্রভাবের এককত্ব বলতে বিভিন্ন ধরনের যে ফিগার অফ স্পিচ, বিভিন্ন ধরনের ইমেজ তৈরি করছে, সেই ইমেজগুলো একই রকম প্রভাব তৈরি করে। সো দ্য পোয়েম ইজ এ সাকসেসফুল লিরিক, সুতরাং কবিতাটি হচ্ছে একটা সফল গীতি কবিতা।